দেওধ্বনি শব্দটি এসেছে দেওধা থেকে, যার আক্ষরিক অর্থ যিনি দেবতাকে ধারণ করেন। উত্তরবঙ্গ এবং অসমের মা মনসার রীতির এই আচার বিশেষজ্ঞদের বলা হয় দেওধা। এরা মূলত পুরুষ, কিন্তু ব্যতিক্রমও আছে, যাদের শৈশব থেকেই দেবীর ভরের প্রতি সংবেদনশীল হিসাবে চিহ্নিত করা হয়। দেওধাদের বংশতালিকায় এক অদ্ভুত ধারা লক্ষ্য করা যায়। পিতামহ ছিলেন দেওধা, পিতাও দেওধা ছিলেন এবং সন্তানও তাই। যখন ওই পরিবারের কোনো শিশুর মধ্যে প্রথমবার অলৌকিক চেতনার লক্ষণ দেখা যায়, যেমন হঠাৎ ভাবসমাধি, সাপের প্রতি অস্বাভাবিক আকর্ষণ এবং মনসা পূজার বাজনায় তীব্র প্রতিক্রিয়া, তখন পরিবার বুঝে নেয় যে দেবী নজর দিয়েছেন। শুরু হয় প্রস্তুতির দীর্ঘ পালা। দেওধাদের প্রশিক্ষণ কিন্তু অত্যন্ত কঠোর। তাদের শিখতে হয় মা মনসার বিশেষ গান, আচার অনুষ্ঠান এবং সবচেয়ে ভয়ঙ্কর বিপজ্জনক অংশ, অর্থাৎ জ্যান্ত সাপ নিয়ন্ত্রণ করা। এমনই আরও অজানা তথ্যের সন্ধানে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।